বিপি ড্রপ করছে নার্স, ইনজেকশন কুইক কুইক। বেরোলো, মানে ডক্টর বেরোলো, শ্যামলীর জ্ঞান ফিরেছে? শ্যামলী জ্ঞান? দাদা ভাই ডক্টর অপারেশন করছে, তুই একটু শান্ত হ। ও এখনো শ্যামলী কই? আমার শ্যামলী কই দাদু ভাই? আমার শ্যামলী কই? শ্যামলী চোখ খুলছে না ঠাম্মি, চোখ খুলছে না। খুলবে চোখ খুলবে দাদু ভাই, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু একটু শক্ত হও। দাদা ভাই তুই এত ভেঙে পড়িস না, শ্যামলী তুই ঠিক হয়ে যাবে, দেখিস। আমি জানিও ঠিক হয়ে যাবে, কিছু হবে না ওর, আমি জানি শ্যামলী একদম ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই তো চাই, এই তো মনকে শক্ত রাখতে হবে। আরে তুমি ওর স্বামী, তোমার কাঁধে ভর দিয়ে ও জীবনধরি পার করবে দাদু ভাই, তোমাকে শক্ত হতে হবে, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তোমার মনে জোর রাখতে হবে। এই অবস্থা কে করলো? আরে কত কষ্ট পেয়েছে মেয়েটা, ওর শান্ত শিষ্ট হাসি খুশি মেয়েটা, তাকে গুলি করলো কে? তারা কি মানুষ? ছাড়বো না, একটু শান্ত হও। শ্যামলীকে যারা এত যন্ত্রণা দিয়েছে কাউকে ছাড়বো না। একবার শুধু শ্যামলীর জ্ঞানটা ফিরুক, একবারও সুস্থ হয়ে ফিরে আসুক, কাউকে ছাড়বো না। মিস্টার অনিকেত মল্লিক, হ্যাঁ আমি শ্যামলীর জ্ঞান ফিরেছে, ও ঠিক আছে। আমি গুলিটা বার করে দিয়েছি, কিন্তু ওনার হার্টের একটা আর্টারিতে রাপচার হয়েছে। কন্ডিশনটা একদমই ভালো নয়, একটা ক্রিটিক্যাল সার্জারি করতে হবে, আপনার পারমিশন লাগবে। ডক্টর প্লিজ, আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটা করুন, শুধুমাত্র শ্যামলীকে ফিরিয়ে আনুন, শ্যামলীকে সুস্থ করে তুলুন ডক্টর প্লিজ। আমরা আপ্রাণ চেষ্টা করব, কিন্তু ইন্টারনাল এক্সটার্নাল প্রচুর ব্লাড লস হয়েছে, এই অপারেশনটা করতে আরও ব্লাড লাগবে। আপনার ওয়াইফের ব্লাড গ্রুপ তো এ পজিটিভ, সেটা আমাদের হসপিটালে নেই, একটু বাইরে থেকে জোগাড় করতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, আমি বলছি ডক্টর, আমি সবটা ম্যানেজ করছি, আপনি শুধু শ্যামলীকে সুস্থ করে তুলুন প্লিজ, আমি এক্ষুনি যাচ্ছি। শ্যামলী কিছু হয়ে গেলে আমাদের এই পুরো পরিবারটা ভেসে যাবে ডক্টর প্লিজ। ওকে ওকে, আই এম ট্রাইং মাই বেস্ট। সাবধানে যাস বাবা। এই অপ্রতিম, শোন, ওই যেতে যেতে বাড়িতে একটা ফোন করে দিস। হ্যাঁ, বড় বৌমা সূর্যকান্ত বড্ড দুশ্চিন্তায় আছে। আমি ফোন করে দিচ্ছি, মেয়েটা কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি ঠাকুর, ওকে তুমি এভাবে চলে যেতে দিও না ঠাকুর, ওকে ভালো করে দাও ঠাকুর, ওকে ওর সংসারে ফিরিয়ে দাও ঠাকুর। হোয়াট ননসেন্স হও না, তুমি এটা কি করছো? তুমি ঠাকুরের কাছে শ্যামলীর জন্য প্রার্থনা করছো। মাই গড, তুমি বোধহয় ভুলে গেছো শ্যামলী বেঁচে গেলে কি হতে পারে, সেটা তুমি ভুলে গেছো। আরে বাবা, শ্যামলীর বয়ান নিয়ে পুলিশ যখন তদন্ত করবে, কোনো না কোনোভাবে আমাদের নাম তো জড়াবেই। কিন্তু তুমি এটা ভুলে যেও না, না আমাদের সাথে সাথে কিন্তু তোমার হাতেও হাত করা পড়বে। ভুলিনি তো, সেই জন্যই তো প্রার্থনা করছি, শ্যামলী যাতে বেঁচে না ফেরে, তার জন্যই এই প্রার্থনা। শ্যামলী যেন ওটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই নিন আপনার লাউ চিংড়ি, আমি নিজে রান্না করে নিয়ে এসেছি। তুমি রান্না করে এনেছো? খাবেন না দাদু?
ঠাম্মি, এত কিছুর মধ্যেও আপনি নিজে এখানে এসে আমাকে আমাকে এই শাড়ি সিঁদুর, তার মানে আপনি প্রেম, আমার বোনের 5টা বছর ফেরত দাও। কিচ্ছু হবে না তোমার শ্যামলী। তুমি দেখো, দাদাভাই তোমার কোনো ক্ষতি হতে দেবে না। তুমি ঠিক ভালো হয়ে সুস্থ হয়ে ফিরবে। দাদা একটু জল খেয়ে নিন। আরে খেয়ে নিন, ভালো লাগবে। মিথ্যেই আমি শ্যামলীকে পাওয়ার আশা করেছিলাম। এদের দুজনের জুটির মধ্যে কারোর পক্ষে ঢোকা সম্ভব নয়। শুধু শ্যামলীকেই নয়, দাদাকে দেখেও সেটাই বোঝা যাচ্ছে। এ পজিটিভ গ্রুপ রক্ত পাওয়া গেছে। আপনি এই কার্ডটা নিয়ে এক্ষুনি কালেকশন ইউনিটে চলে যান। নার্স, আমি অপারেশন এক্ষুনি শুরু করব। ওনার স্বামী ব্লাড পেয়ে গেছেন, আপনি যান, উনি ঢুকলেই ব্লাডটা নিয়ে চলে আসুন এখানে। ওকে স্যার, ওকে। এই তো সেই যে শ্যামলীকে এই রক্ত দিয়ে দাম এবার, মানে দাদাভাই, দাদাভাই তুই একটু শান্ত হ, শান্ত হ, তুই সব ঠিক হয়ে যাবে দাদাভাই। ঠিক আছে। দাদু ভাই, ঠাকুরকে ডাকো দাদু ভাই। তুমি ওর স্বামী, শ্যামলীর মহেশ্বর তোমার ডাক ঠিক শুনবেন দাদু ভাই। ঠাকুরকে ডাকো। বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ। ঝড় উঠেছে, আলো নিভে গেছে, আলো জ্বালাতে হবে, এই কথাটা শ্যামলীকে বলতে পারছেন না? সেটা নিয়ে এত চিন্তা করছেন, এত কষ্ট পাচ্ছেন, এত ভাবছেন। তোর শ্যামলী আছে তো নাকি? আপনি কিন্তু ওর সামনে আমাকে অপমান করছেন, কথা শোনাচ্ছেন বলেইলাম। হ্যাঁ, আমি কথা শোনাচ্ছি, ভালোবাসি তো, তাই আমার শাসন করার অধিকার আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, তোমার কাছে তো আমার সচরাচর আশা হয় না ভগবান। আজ বড় বিপদে পড়ে এসেছি, শ্যামলীকে বাঁচিয়ে দাও ঠাকুর। উনি নিষ্পাপ, বড় বড় ভালো মনের মানুষ। এই নিষ্ঠুর পৃথিবীতে ওনার মতো মানুষের বড্ড দরকার। উনি ছাড়া আমার যে কোনো বন্ধু নেই। ওনার কাছে যতটুকু যা মনের কথা বলতে পারি, ওনার মতো করে কেউ আমায় বোঝে না। ওনাকে কেড়ে নিও না তুমি।
তুমি আমাকে নিয়ে নাও, কিন্তু তাকে ছেড়ে দাও, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার কাছে। দাদা ভাই, অপারেশন হয়ে গেছে, ডাক্তারবাবু তোকে ডাকছে। ডক্টর, কি কি অবস্থা এখন? অপারেশন সাকসেসফুল, কিন্তু পেশেন্টের জ্ঞান এখনো ফেরেনি। ওনার ইন্টারনাল ইনজুরিটা আমি বন্ধ করতে পেরেছি, কিন্তু ওনার হার্টবিট, প্রেশার কিছুই নর্মালসি পাইনি এখন। পেশেন্টে রেসপন্ড করছে না চিকিৎসায়। 24 ঘন্টা আমরা সময় নিচ্ছি, তারপরে আমরা খবর দেবো। ওকে, আই এম সরি। শ্যামলের যতক্ষণ না জ্ঞান ফিরে আসছে ততক্ষণই শান্তি। জ্ঞান ফিরে এলে যে কি হবে। আচ্ছা, রাতে কিন্তু কাউকে থাকতে হবে, ডক্টরবাবু বলে দিতে বললেন। আমি থাকবো, আমি থাকবো। এটা তো একটা ভালো সুযোগ। রাতে যদি শ্যামলীর জ্ঞান ফিরে আসে, তাহলে ও অরুদাকে চিনেছে কি চেনেনি সেটা আমি জেনে নিতে পারবো। আর কেউ থাকবেও না, আর জ্ঞান না ফেললে তো কথাই নেই। অনেকে, তুমি থাকবে মানে? তুমি সকাল থেকে এত ছোটাছুটি করছো। আমি থাকবো না 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 না। না কেন? শ্যামলীর লাইফ রিস্ক হয়েছে আমার জন্য, আমাকে বাঁচানোর জন্য শ্যামলীর এই অবস্থা। আমি এই ঋণ কোনো জন্য শোধ করতে পারবো, তুমি বলো? অন্তত এই কাজটা আমায় করতে দাও প্লিজ। না, বাড়ি যাও, বাড়ি যাও প্লিজ অনিকেত, প্লিজ, আই ইনসিস্ট। অনি, ও যখন থাকতে চাইছে তুই থাকতে দে না, তুই চল না, বাড়ি চল। হ্যাঁ অনিকেত, তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও। তুমি দেখো সকাল থেকে এত ছোটাছুটি করছো, এত ধকল গেছে, তুমি কিছু খেয়ে নাও, খেয়ে নিয়ে একটু রেস্ট নাও, একটু ঘুম দরকার তোমার। কি বললে? আমি বাড়ি গিয়ে রেস্ট করব, ঘুমাবো? শ্যামলী চোখ খুলেনি, ডক্টর এখনো বলতে পারছে না বাঁচবে কি মরবে। তুমি বললে আমি বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো? এই কথাটা বলার আগে একবার ভাবলে না পর্যন্ত? কি করে বলতে পারলে? হাউ ক্যান ইউ বি সো ইনহিউম্যান? এই কথাটা উচ্চারণ করলে কি করে হলো তুমি? না, ভুল বুঝাবুঝি হচ্ছে। আমি ওইভাবে বলতে চাইনি। মানে তুমি তো বলেছিলে তোমার সঙ্গে শ্যামলীর, মানে তুমি যেটা বলেছিলে আর কি, তারপরে আমার শ্যামলীর এরকম অবস্থা, তুমি তার মাঝখানে ওরা আমার সম্পর্ক নিয়ে কথা বলছো? তোমার লজ্জা করে না? শ্যামলী যতক্ষণ না সুস্থ হচ্ছে, ও যতক্ষণ না জ্ঞান ফিরছে, আমার সঙ্গে একটা কথাও পর্যন্ত বলবে না। ওর যে অবস্থা করলো, ওকে আমি ছাড়বো। তৃষা, ওকে নিয়ে যাবো চোখের সামনে থেকে। অনি, তুই এইভাবে কেন কথা বলছিস? না মানে অনা তো তোর ভালোর জন্যই কথাটা বললো। আমার ভালো কাউকে ভাবতে হবে না। আমি রাতে এখানে একা থাকবো, চলে যাও, চলে যাও। এ কি হচ্ছে? অনিকেত শ্যামলীর জন্য এতটা রিয়াক্ট করলো? মুখে যে বললো সেদিন ও শ্যামলীকে ভালোবাসে না, বাট সিচুয়েশন ওয়াইজ ও যেভাবে রিয়াক্ট করলো তাতে তো মনে হচ্ছে হি ফিলস ফর শ্যামলী। একেবারে প্রেম না থাকলে কেউ এইভাবে রিয়াক্ট করে না। না না না, অনিকেতকে শ্যামলীর প্রতি দুর্বল হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আপনি কিন্তু ওর সামনে আমাকে অপমান করছেন, কথা শোনাচ্ছেন বলে দিলাম। হ্যাঁ, আমি কথা শোনাচ্ছি, ভালোবাসি তো, তাই আমার শাসন করার অধিকার আছে বলে আমার মনে হয়। হ্যাঁ,
কি আপনি এখানে? আপনি আইসিইউ থেকে কেন বেরিয়েছেন? আপনি চলুন, এক্ষুনি আইসিইউতে চলুন। আপনি দাঁড়ান না স্যার, আজ আপনাকে একটু দু চোখ ভরে দেখি। স্যার, আপনি সারাদিন কিছু খাননি না? কেমন ক্লান্ত লাগছে আপনাকে? কি বলছেন শ্যামলী? ক্লান্ত তো আপনি। দুটো বড় অপারেশন হয়ে গেল আপনার, কত রক্ত বেরিয়েছে, খুব ব্যথা করছে তাই না? খুব কষ্ট হচ্ছে আপনার? না তো, আমার তো একটুও কষ্ট হচ্ছে না। আমার শরীরে কোনো কষ্টই নেই, ব্যথাও নেই। আপনি তো আমার পাশে আছেন, আমার কিসের কষ্ট? আপনার কিচ্ছু হবে না। আমি আপনাকে একদম সুস্থ করে তারপরে এখান থেকে নিয়ে যাব। আপনাকে সুস্থ করে তারপরে আমি বাড়ি ফিরবো, তার আগে নয়। কিচ্ছু হবে না আপনার। স্যার, আমাকে একটা অনুমতি দেবেন? বলুন না। আপনার কোলে মাথা দিয়ে একটু শুতে পারি স্যার? আমার খুব যন্ত্রণা হচ্ছে স্যার। খুব কষ্ট হচ্ছে তাই না শ্যামলী? আমি এক্ষুনি ডক্টরকে ডাকছি, এক্ষুনি। না না না, আমার শরীরে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু যখনই মনে করছি যে আজ এই মুহূর্তটা বোধহয় এখানেই শেষ, আমার জীবনে এই মুহূর্তটা আর কখনো ফিরে আসবে না, তখন বুকের ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনার কিচ্ছু হবে না শ্যামলী, আমি আছি তো। আমি আপনাকে পুরোপুরি সুস্থ করে এখান থেকে নিয়ে যাব। কিচ্ছু হবে না আপনার, আপনি একদম ভয় পাবেন না, কিন্তু কিচ্ছু হবে না আপনার। স্যার, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবেন? কি সুন্দর নিশ্চিন্তে আপনি ঘুমোচ্ছেন শ্যামলী। আপনার মুখে এতক্ষণ যে যন্ত্রণা, যে ক্লান্তির ছাপ ছিল, সব যেন কোথায় মিলিয়ে গেছে। কিন্তু এটা দেখেও আমি নিশ্চিন্ত হতে পারছি না কেন? এত ভয় করছে কেন আমার? বলুন না কেন? শ্যামলী, আপনি তো আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেন, তাহলে কেন বলছেন না যে আমার এত ভয় কেন করছে? তাহলে কি ঝড় আসবে? বড় কোনো ঝড় আসবে কি শ্যামলী? অনিকেত মল্লিক, মিস্টার অনিকেত মল্লিক, আপনাদের পেশেন্টের কন্ডিশন কিন্তু ভালো না। হ্যাঁ, ব্লাড প্রেশার ড্রপ করছে, হার্টবিটও ড্রপ করছে। ডক্টর আপনাকে ইনফর্ম করতে বললেন। আমি যাব, আমি যাই একবার। আপনি শান্ত হন, আপনি শান্ত হন। কিন্তু আপনি তো ওখানে যেতে পারবেন না, উনি তো আইসিসিউতে আছেন। ডক্টররা ওনার যথেষ্ট কেয়ার করছেন, কিন্তু আইসিসিউতে তো আপনাকে যেতে দেবে না। আপনি একটু মেন্টালি প্রিপেয়ার থাকুন, ওনার অবস্থা ভালো না। অবস্থা ভালো?
অবস্থা ভালো না কেন না শ্যামলী ডক্টর আমাকে একবার ভেতরে যেতে দিন না প্লিজ, আমি একবার ভেতরে যাই। শান্ত হন মিস্টার মল্লিক, এটা আইসিসিইউ, ট্রিটমেন্ট চলছে, আপনি ভিতরে যেতে পারবেন না। আপনি বুঝতে পারছেন না ডক্টর, আমি যদি একবার কি ওনার পাশে দাঁড়াই না, আমি যদি একবার ওনার মাথায় হাত রাখি, উনি ফাইট ব্যাক করবেন। আমি চিনি ওনাকে, উনি আমার জন্য সব কিছু করতে পারেন ডক্টর, উনি ঠিক হয়ে যাবেন। আমাকে একবার যেতে দিন প্লিজ। আমরা মানুষ তো, লাইফ এন্ড ডেথ তো আমাদের হাতে নেই, সব তো ভগবানের হাতে। আপনি তাকেই ডাকুন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, একটা লাইফ সেভিং ড্রাগ দিয়েছি, সেটা যতক্ষণ কাজ করবে ততক্ষণই ভরসা, তারপরে আমার আর কিছু করার নেই। প্লিজ প্লিজ আপনি যান।